বা 500 টাকা 100 টাকা, এমনকি হাদিসে এসে সালফে সালেহ তারা বলেছেন হাদিসের উপর ভিত্তি করে যে আপনি কাউকে টাকা দিলেন, ওই ব্যক্তি আপনারা দেখলেই কি করে দেয়, হেসে দেয় এবং আপনার সাথে আসসালামু আলাইকুম বলে, এটাও একটা সুদ হবে। কারণ এর আগে সালাম দিতেন, এখন টাকা নেওয়ার পরে আপনাকে দেখে সালাম দেয়, তাহলে বোঝাচ্ছে কি আপনাকে এটা বিনিময় দিচ্ছে। আর আল্লাহ বলেছেন আমরা যখন দেই তখন যেন আমরা কি করি, বিনিময় যেন এরকম না দেই। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকরা। যেমন ধরুন আপনি কোনো গরিবের 10টা টাকা দিলেন, দেওয়ার পরে বলেন আমার জন্য দোয়া করেন, দোয়া করবে কি বলেন আমার জন্য দোয়া করে, এটা আপনি বলবেন না, উনি ওনার মতো দোয়া করুক, আপনি কি তার কাছে কোনো জাযা চান নাকি? জাযা চাবেন না, কেবল কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন। অতএব এটা যদি করা হয় এটা পরিপূর্ণ সুদ। আমি বুঝতে পারিনি প্রথম প্রশ্নটি। মসজিদের মাইক দিয়ে আজান ছাড়া অন্য কিছু দেওয়া যাবে কিনা, যেমন গজল, কোরআন, হারানো জিনিস, মৃত্যুর কথা বলা, না, এটা কোনোটাই জায়েজ নাই। মসজিদের মাইকটা কি জন্য? কেবলমাত্র আজানের জন্য। অতএব এর আগে মৃত্যুর এলান করা এটা নাইয়া, এর নাইয়া করা নিষিদ্ধ। এটা আল্লাহ তাআলা বলেছেন